যদি আপনি বয়স্ক ভাতা পেতে চান তাহলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া কিন্তু আপনি বয়স্ক ভাতা করতে পারবেন না। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই মাত্র 5 মিনিটেই খুব সহজেই বয়স্ক ভাতার জন্য আবেদন করে ফেলতে পারবেন। বয়স্ক ভাতা করার জন্য প্রথমে আপনাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসতে হবে। ভিডিওর মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে। এবার একটু খেয়াল করুন যে এখানে লেখা রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর, নতুন আবেদনকারী তথ্য, তারপরে ভাতা কার্যক্রম। এই যে ডান পাশে দেখুন বিএন লেখা রয়েছে অর্থাৎ বাংলা, তার সাইডে দেখেন ইএন লেখা রয়েছে অর্থাৎ ইংলিশ। আপনি এখানে ক্লিক করলে এই লেখাগুলো সব ইংলিশে চলে আসবে। এরপর আপনাকে ভাতা কার্যক্রমে ক্লিক করতে হবে। ভাতা কার্যক্রমে ক্লিক করলে এই দেখুন আপনি যেহেতু বয়স্ক ভাতা করতে চাচ্ছেন, এই যে বয়স্ক ভাতার অপশন, আমি যখন এখানে হাত দিবেন, যদি মোবাইল দিয়ে করেন, এই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এমন নীল হয়ে যাবে বয়স্ক ভাতা। যেহেতু আপনি বয়স্ক ভাতা নিতে চাচ্ছেন, এবার আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর আমি একটু দিলাম। আমি আপনাদের শুধুমাত্র শেখানোর জন্য করছি, হ্যাঁ, আসলে আমি যে কারোর আবেদন করছি বিষয়টা এরকম না, আমি শুধু আপনাদের একটু দেখাই দিতে চাচ্ছি। এবারে দিতে হবে জন্ম তারিখ। আমি জন্ম তারিখ এখানে 60 সাল দিয়ে দিলাম, 1960, আর জুলাই, যে কোনো, আমি আপনাদের জাস্ট শেখানোর জন্য এটা দেখাচ্ছে যে জন্ম তারিখটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আবার অনেকেই মনে করতে পারেন বয়স্ক ভাতার আবেদন হচ্ছে কিনা। আমি আপনাদের আজকের তারিখটাও দেখাই দিচ্ছি। দেখেন তো আজকে কত তারিখ দেখাচ্ছে। দেখেন এখন আমি ভিডিও যখন করছি সেই টাইমটাও দেখাচ্ছে। দেখেন এটা ভারতের সময়, বাংলাদেশের সময়, এ দেখেন 2টা 3, এ দেখেন সেকেন্ড চলছে। আর শনিবার 20 আষাঢ়, 4 জুলাই 2026, অর্থাৎ জুলাই মাসের আজকে 26 তারিখ। আর এই যে দেখেন দুপুর 2টার সময় আমি ভিডিওটা করছি, সেই টাইমটাও দেখাচ্ছে। অর্থাৎ আবেদন যে হচ্ছে আমি তার প্রমাণ দেখালাম। আপনারা নিজেরা যদি আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, সম্পূর্ণ ফ্রিতে আমি আবেদনটি আপনাদের করে দেব। এবার এখানে দিতে হবে নাম। এবার আমি একটা দেখালাম, জাস্ট দেখানোর জন্য একটা নাম তুললাম। আমি কিন্তু আপনাদের শুধুমাত্র শেখানোর জন্য এটা করছি আর কি। এবার বাংলা নাম দিবেন, তারপর ইংরেজিতে নাম দিবেন, এখানে মাতার নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার ইংরেজি নাম, পিতার ইংরেজি নাম। আচ্ছা, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি। এবার এখান থেকে আমি পুরুষ মানুষ করলে যে পুরুষ মানুষ সিলেক্ট করে দিলাম, ধর্ম ইসলাম সিলেক্ট করে দিলাম। আপনি যে ধর্মে সে ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ভিডিওর মধ্যে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আমি বয়স্ক ভাতার আবেদন করছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেবো। এর জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ঠিকভাবে দেখতে হবে। যদি নমিনির দাম দিতে চান, নমিনি বলতে আপনার অবর্তমানে যে টাকা তুলবে আর কি। আপনি যদি মারা যান, কথার কথা, তার অবর্তমানে কে টাকাটা তুলবে তার নাম নমিনি বলে। এবার নমিনির মোবাইল নাম্বার, তার এনআইডি নাম্বার, জন্ম তারিখ, এখানে টিপ মারলে এই যে জন্ম তারিখ দেওয়ার অপশন চলে আসবে। কথা যে নমিনি তার জন্ম তারিখ 83 সালে, তাহলে তার জন্ম তারিখ বসাই দিলাম। এবার আবেদনকারীর ছবি এখানে ক্লিক করলে, আমি আপনাদের দেখানোর জন্য করছি তাই এমনি একটা ছবি দিলাম আর কি, এমনি একটা ছবি দিয়ে দিলাম। বৈবাহিক অবস্থা দিবেন, বিবাহিত, শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি আবেদনের প্রক্রিয়াটি নিজে আবেদন না করতে পারেন, কারণ আপনি আবেদনটা করতে পারছেন না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করুন। আমি সম্পূর্ণ ফ্রিতে আপনার বয়স্ক ভাতার আবেদনটি করে দেবো। আর আমি কিন্তু দেখালাম, দেখেন আজকে কয় তারিখ, 4 জুলাই 2026, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ আমি যখন ভিডিওটা করি। আর এখানে টাইম দেখাচ্ছে 2টা 5, দুপুর 2টা 5। না, আবেদন যে হচ্ছে সেটারই প্রমাণ দেখালাম আর কি। খানার সদস্য। আর নিজে আবেদন করতে না পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি ফ্রিতে আবেদন করে দেবো আপনাদের। খানার সদস্য, খানা মানে হচ্ছে আপনার যে পরিবার, এই পরিবারের মধ্যে কয়জন সদস্য আছে। ধরে নিলাম আমার পরিবারের মধ্যে 6 জন সদস্য, যেখানে টিপ দিলে সংখ্যা উঠছে। মহিলা সদস্য কয়টা, আমার 2টা আছে। হিজড়া আছে কি না, হিজড়া যদি না থাকে তাহলে 0 লিখে দিলাম। আপনি এখানে টাইপ করে 0 লিখলেও হবে, আবার এখানে ক্লিক করলেও হবে। আবেদন করার যে লিঙ্ক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লিঙ্ক আবেদন করার, ভিডিওর মধ্যে লিঙ্কটি আপনাদের দেখাই দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। পেশা নির্বাচন করবেন, কর্মরত, কর্মহীন, যে কর্ম করে আর কি। বার্ষিক আয় কত, বার্ষিক আয় দিয়ে দিবেন। স্বাস্থ্য যে কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য,
সরকারি বেসরকারি সুবিধা পায় কিনা, কোনো মানে ভাতা টাতা কোনো কিছু পায় কিনা, বাসস্থান নিজের না অন্য মানুষের, ভূমির মালিকানা, এমন বাছাই করে করে দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা এখানে দিতে বলছে। বিভাগ, আপনি যে বিভাগে আছেন, ওখানে আমি বরিশাল বিভাগ দিলাম। এখান থেকে আপনি জেলা যেটা আপনার নিজের জেলা যেটা সেটা দিবেন। আমি ইউনিয়ন সিলেক্ট করলাম, উপজেলা। ভিডিওর মধ্যে কিন্তু যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই ওয়েবসাইটটার ঠিকানা দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে যদি ঠিকানা পেতে হয়। আর নিজে যদি আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি ফ্রিতে আপনাদের আবেদনটা করে দেবো। এই ইউনিয়ন নির্বাচন করে দিলাম, ওয়ার্ড। এখানে আপনার পোস্ট কোড লিখে দেবেন। আপনার যা পোস্ট কোড তাই আপনি লিখে দেবেন, যেভাবে লিখে টাইপ করে লিখে দেবেন। এবার এখানে গ্রামের নাম লিখে দেবেন। মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বার আপনি টাকা নেবেন সে মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বার তুলে দেবেন। মোবাইলের মালিকানাটা দেবেন। যদি একই স্থায়ী ঠিকানা সব একই, তাহলে এখানে একই ঠিকানা লিখে দেবেন। যে এখানে একই ঠিকানা লিখে দেবেন, যা পূরণ করেছিলাম সঠিকভাবে চলে আসলো। আচ্ছা, বাসগৃহটা নিজস্ব কিনা, আমার নিজস্ব, তাহলে নিজস্ব দিলাম। খানা প্রদানের বয়স, আচ্ছা এবার আপনাদের যে ফ্যামিলিতে মনে করেন 6 জন 7 জন সদস্য আছে, এর মধ্যে যার বয়স সব থেকে বেশি তার বয়সটা এখানে বললো। কথা তার বয়স হচ্ছে 78 বছর, আমি 78 লিখে দিলাম। শিশুর সংখ্যা কয়টা আছে, মনে করেন 2টা, একটা আছে দিলাম। এই সবগুলো ঘর পূরণ করবেন। মানে কোন পর্যন্ত, যে থানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণীর নিচে, থানা প্রধানের পেশা, যদি সে বেকার হয় বেকার, মানে খানা প্রধান আর কি, যে সবচেয়ে বয়স্ক। বিদ্যুৎ সংযোগ আছে কি না, হ্যাঁ। যদি নিজে আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি ফ্রিতে আপনার আবেদন করে দেবো। আর ভিডিওর মধ্যে যে ওয়েবসাইটের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেই লিঙ্ক আমি দিয়ে দেবো। এই জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে। ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। রান্নাঘর আছে কি না, এখানে এই যে দেখুন, আপনি পড়লেই বুঝতে পারবেন। প্রধান ঘরের দেয়াল কী দিয়ে তৈরি, ইটের, এইভাবে আপনি পূরণ করে দেবেন। পায়খানা ব্যবহার করেন কিনা, পানির উৎস, এই যে কৃষিখাতে শ্রম, মোট জমির পরিমাণ, কতটুকু জমি আছে আর কি, বাড়িতে কী কী আছে, নলকূপ, কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা কখনো নিয়েছেন কি না, এইসব বোঝাচ্ছে আর কি। তাহলে আমি যেটা বললাম বারবার, সেটা হচ্ছে যদি আপনি নিজে আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি ফ্রিতে আবেদন করে দেবো। আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর একটু শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তারপরে এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে।